এমপির বাড়ির সামনে ধান নাড়ি দিয়েছেন, কিছু কয় না মানুষ? কি করবে বাবা, এখন ওরা নাই। দিলে এমপি। আগেও এমপি থাকা তো মনে করো ঠেকাবা ভিতরে তো শুকেছি। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি ইনশাল্লাহ। আমি বর্তমানে রয়েছি মিঠাপুকুরের এমপি আশিকুর রহমানের বাসার ঠিক সম্মুখভাগে। তো এই বাসার বর্তমান পরিস্থিতি এবং বাসায় বর্তমানে কি রয়েছে না রয়েছে সেটাই জানাবো এই ভিডিওতে। তো চলুন একসঙ্গে তার বাসা দেখা যাক। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমপির বাড়ির সামনে ধান নাড়ি দিয়েছেন, কিছু কয় না মানুষ? কি করবে বাবা, এখন ওরা নাই। দিলে এমপি। আগেও এমপি থাকা তো মনে করো ঠেকাবা ভিতরে তো শুকেছি। ভিতরেও তো শুকাইছেন, হুম। তাও কেউ কিছু বলে নাই? মানে পছিল যে হলো শুকেন না হে সে, তা আমার ওইখানে দেওয়ার আছে তো, ওই জন্য না চাষ পাস না। ও আচ্ছা, এখন তো ফির আবার টোটালি ফাঁকা। এমপির বাড়ির গেটের সামনে যে টোটালি ফাঁকা পড়ি আছে, এখন তো মনে করেন যে এমপি নাই, এখন টোটালি ফাঁকা পড়ি আছে। এখন মনে করো বিশের মুখের আগে সবাই ধান ডাঙ্গে ডুঙ্গে নিয়ে গিয়েছে, শুকিয়েছে, তা বাদেও এমপি থাকা তো মনে করো মানুষ ধান ডাঙ্গে ডুঙ্গে নিয়ে গিয়েছিল। কেউ কিছু বলে নাই? না। চাষি মূলত এখানকার স্থানীয়, তারা বিভিন্নভাবে মানে এখানে ধান শুকাচ্ছে। এক কথায় শুধু চাষি না, বিভিন্ন মানুষ চান্স পেলেই শুকায়, আগেও শুকাইতো এখনও শুকাচ্ছে। আর বিষয়টা হচ্ছে যে ভিতরের পরিবেশটা অসম্ভব সুন্দর। এমপি বলে কথা, বাড়ি তো একটা সুন্দর থাকাই লাগে গ্রামের বাড়ি হিসাবে। তো যাই হোক, বাড়ির ভিতরটা অনেক ভালো, বিভিন্ন ফুলের গাছে আচ্ছাদিত। সেই সাথে বাড়িটা বিধ্বস্ত মনে হচ্ছে এখন, যে কেউ থাকে না, আগুন টাগুন হয়তো লাগাইছিল, বিষয়টা এরকমই মনে হচ্ছে। আর ওখান থেকে বের হয়ে এরকম একটা বট গাছের নিচে মানুষ বসার একটা জায়গা, এইটা আমাকে সব থেকে ভালো লেগেছে। এবং হু হু করা বাতাস। আর আমি মূলত এই জিনিসটা এখানে ভিডিও করার জন্য আসিনি, আমি এসেছি আমার বোন পরীক্ষা দিচ্ছে, যার জন্য তার পরীক্ষা দেখার জন্য। আর সেই সুবাদে একটু সময় পেলাম 3 ঘন্টা, যার জন্য একটু ঘুরলাম। আর এখানে পানি দিচ্ছে মূলত বিএনপি থেকে মানুষকে। ইনশাল্লাহ আমি বর্তমানে রয়েছে হচ্ছে মিঠাপুকুরে। তো মিঠাপুকুরে আসলে আমি মিঠাপুকুর মডেল স্কুলের সামনে। তো আসলে এখানে পানি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে তোমার ছাত্র দলের পক্ষ থেকে, যে মানে প্রচুর গরম থাকা সত্ত্বে মূলত এই জিনিসটা করতেছে, মানে পানি দিতেছে। তো যাই হোক, এটা একটা ভালো উদ্যোগ। এখন আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিঠাপুকুর। আর এই পুকুরের নাম অনুযায়ী এই শহরটার নাম রাখা হয়েছে মিঠাপুকুর। যাই হোক, বিশাল, এবং এখানে অনেক মানুষ গোসল করে, মাছ মারে, বিভিন্ন মানুষ মাছ ধরতেছে রানিং, সেটাও আমরা অবশ্য দেখলাম। আর এখন আপনারা যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, ইনি মূলত একজন খুব ছোট্ট সৎ ক্ষুদে ব্যবসায়ী। কিন্তু এনার সবথেকে চমকপ্রদ বিষয় হচ্ছে এনার মেয়েও আজকে পরীক্ষা দিচ্ছে। তো যাই হোক, বিষয়টা শুনে খুব ভালো লাগছে। চাচা আপনার বাসা কোথায়? এখানে এখানে। পার ডে বেচা বিক্রি কত কেমন আপনার? বেচা হুম। হয় কোনদিন মনে করেন 2500 হয়, কোনদিন মনে করেন 1800 হয়, কোনদিন 1700 হয়। ও, 17-25। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে হুম। ছেলে হলো 3টে, আমি হলো একটা, যে পরীক্ষা দিয়েছি। আজ এ পরীক্ষা দিতেছে? ও, আচ্ছা আচ্ছা।